হরে কৃষ্ণ, জয় গীতা। ভিক্ষা করার যেমন কোনো বয়স নেই, শিক্ষারও তেমন কোনো শেষ নেই। আমরা এতকাল যা জেনে আসছি সেখান থেকেও আমরা নতুন কিছু শিখতে পারবো, আশা করা যায়। ভিডিওটি ভালো করে দেখবেন। আমি যদি এখানে বলি ব নোক্তা ব আক্রি যোগ ত সমান সমান রক্ত, তাহলে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগবে, এটি কিভাবে হয়। চলুন আমরা আজকের আলোচনা থেকে এটি প্রমাণ করে দেই যে ব নোক্তা ব আক্রি যোগ ত সমান সমান রক্ত। এছাড়া আমরা আখরি কাকে বলে, নোক্তা কাকে বলে, চৈতন কাকে বলে, এই সম্বন্ধে কিছু শিখে নেই। এখানে বলছে ব নোক্তা, ব আমি দিলাম একটা ব, আর নোক্তা বলতে কী কী বুঝে, আমরা বয়ের নিচে যে এই যে একটা ফোঁটা দেই, অর্থাৎ শুধু বয়ের নিচে না, এই যে রয়ের নিচে ঢয়ের নিচে এই ফোঁটাগুলো দেই, এগুলো হচ্ছে, এগুলোকে বলে, ফোঁটাগুলোকে বলে নোক্তা। তাহলে ব নোক্তা। আবার ব দিলাম, আবার দেব কি ব, বয়ের এবার আখরি, আখরি কাকে বলে, যেমন আমরা যে এই যে এই ব লেখার পরে এই যে কর মতো একটা দেই আখরি, এটা আখরি। তারপরে ধর লেখার পরে এইভাবে যে দেই, এইটাও একটা আখরি, এই যে আখরি। তাহলে আমরা যদি এটা ব আখরি দেই, ব আখরি হলো এটা। যোগ মানে নিচে যুক্ত, ত ত মানে হচ্ছে এই যে, তাহলে কি হলো, রক্ত হয়ে গেল। তাহলে এই রকম আমরা শিখব কি যে নোক্তা কাকে বলে। নোক্তা হচ্ছে যে যেগুলো আমরা ফোঁটা দেই, যেমন ডাবনে র দিতে আমরা ফোঁটাটা দেই, অন্ত্যেষ্টি জ থেকে অন্ত্যেষ্টি অ, হ্যাঁ, ঢ থেকে ঢাসনে র, এরকম ব থেকে বৈষ্ণে র, এরকম যে ফোঁটাগুলো আমরা দেই সেগুলোকে বলা হয় নোক্তা। তাহলে আমরা এখন আখরি কাকে বলে, আখরি হচ্ছে যেমন আমরা বকে কতে রূপান্তর করতে সেটা দিলাম, এইটা হচ্ছে আখরি। তারপরে আমরা বকে ধতে রূপান্তরিত করার জন্য যেটা দিলাম এটা আখরি। তাছাড়া ফয় অন্ত্যেষ্টি জকে আমরা ফয়ে রূপান্তরিত করতে যে এটা দিই, এটার নাম আখরি। তাহলে আমরা আর কি শিখব, চৈতন। চৈতন শিখি। চৈতন কাকে বলে, চৈতন হচ্ছে যেমন ধরেন আমরা যদি হ লেখি, হ লেখার পরে যদি একটা এই টিকলির মতো দেই, তাহলে কি হয়, রস্যই। হ্যাঁ, তারপরে ড লেখিয়া আরেকটা দিলে কি হয়, রস্যৌ। এইরকম এই যে উপরেরটাকে বলা হয় চৈতন। তাহলে আমরা নোক্তা আখরি চৈতন শিখলাম। এবার আমরা যদি বলি আরেকটা আছে পাগড়ি। হ্যাঁ, পাগড়ি কাকে বলে, তো পাগড়ি হচ্ছে যেমন আমরা উমো লেখি, উঁ, এই ওর এই যে পেঁচানো অংশটাকে বলা হয় পাগড়ি। তা পাগড়ির মতো দেই। তাহলে চলুন আমরা যেগুলো শিখলাম এগুলো চর্চা করি। যেমন আমরা যদি লিখি বই, তাহলে কি ব ব ব লিখবো, তারপরে কি লিখবো, হ চৈতন। অর্থাৎ ব হ চৈতন, হ চৈতন সমান সমান বই। কীরকম করে হলো, এই যে ব হ হ দিলাম, হ চৈতন মানে এই যে, তাহলে হইল বই। এইভাবে আপনারাও চেষ্টা করেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। কারণ এই জিনিসগুলো আমরা আসলে ছোটোকালে পড়া হয়নি, জানা হয়নি, এখন নতুন করে জানতেছি। এই জন্য বলছে শিক্ষার কোনো শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্মের যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। তাই আমরা আসুন শিক্ষা গ্রহণ করি এবং সেই সাথে গীতা জ্ঞান অর্জন করি। হরে কৃষ্ণ, জয় গীতা।